কলকাতা স্টাইল চিকেন রেজালা আমাদের মতো চিকেন প্রেমী মানুষদের জন্য একটা ইমোশন বলা যেতে পারে। আমাদের ম্যাক্সিমামেরই এই রেসিপিটা ভীষণ পছন্দ হয়। রুটি, নান, রুমালি রুটি, পরোটা বা বিরিয়ানির সাথেও খেতে দুর্দান্ত লাগে। তাই আজকে বানাবো কলকাতা স্টাইল চিকেন রেজালা ঠিক যেরকমভাবে রেস্তোরাঁতে বানানো হয়। চলো রেসিপিটা দেখে নিই। চিকেনটাকে প্রথমেই ম্যারিনেট করছি আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, টক দই, একটু কেশরের কয়েকটা স্ট্র্যান্ড দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। যত বেশি সময় ম্যারিনেট করতে পারবে তত ভালো। তারপর রান্না করার পালা। নর্মাল ভেজিটেবল অয়েলের সাথে ঘি মিশিয়ে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, সাথে একটু জয়িত্রী। পেঁয়াজ বেটে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কষানো হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর ম্যারিনেট করা যে মাংসটা সেটা দিয়ে দেব মশলার সাথে। তারপর ভালো করে লো ফ্লেমে এটাকে কষাতে থাকবো। যতক্ষণ এটা কষানো হচ্ছে ততক্ষণে একটা পেস্ট রেডি করব, যেটা আমাদের এরপর লাগবে। সেই পেস্টটার জন্য নিয়েছি এখানে পোস্ত, মোটামুটি ধরো 2 থেকে আড়াই চামচের মতো, 1 মুঠোর মতো কাজু। শুকনো প্রথমে গুঁড়ো করে নেব, তারপর জল দিয়ে এটার একটা মসৃণ পেস্ট তৈরি করে রাখবো। এই পেস্টটা এরপর আমাদের রান্নায় লাগবে। খানিকক্ষণ পর চিকেনটা যখন মোটামুটি হাফ রান্না হয়ে যাবে তখন এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, সাথে একটু বাটি ধুয়ে জলও দেব। দিয়ে দিচ্ছি মাখানা। এরপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর ঠিক এরকম তেল ভেসে আসে। এরপর একটু মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়েছি 2টো বাতাসা, সাথে দিলাম বিরিয়ানি মশলা, 1 ঢাকনা কেওড়া জল, 1 ঢাকনা গোলাপ জল। সব কিছু ভালো করে মিশিয়ে একবার ফুটে উঠলেই ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। তারপরই একদম রেস্টুরেন্টের মতো যেরকম ওপরে তেল ভাসা চিকেন রেজালা আমরা খাই সেরকম চিকেন রেজালা রেডি হয়ে যাবে। খেতে দুর্দান্ত লাগে, অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। চলো আজ এইটুকুই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।